জোরে মোহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়লে দরুদ নবীজির শানে, জীবনের গুনাহ মাফ হয়। আল্লাহর হাবিবের ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। অসংখ্য অগণিত শুকরিয়া এবং সুজুদ আদায় করছি মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মনিব পবিত্র জুমার ফরজ সালাতকে কেন্দ্র করে বেহেশতের বাগান মসজিদে আমাদেরকে কবুল করেছেন। মনিবের দয়ায় আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটুকু করে দিয়েছেন, এজন্য মহান রবের শুকর আদায় করছি। প্রাণ খুলে শুকর আদায় করে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবীদের মাথার তাজ, নবীকুল শিরোমণি, নবীউল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবীউল আকরাম, ফখরুল আলম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবীনা হাবিবিনা সৈয়দি ও সৈয়দুনা, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মুবারক কদম মদিনা আল মুনাওয়ারার পানে আল্লাহ জাল্লা যিকরু আম্মা নাওয়ালু, যে প্রিয় রসুলকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে মা আমেনার জীর্ণ কুটিরকে আলোকিত করে মক্কা আল মুকাররমায় প্রেরণ করেছেন। বিনা দরখাস্তে আমরা হুজুরের উম্মত হওয়ার সুমহান মর্যাদা লাভ করেছি। রব্বুল আলামিনের কাছে হৃদয়ের সমস্ত আবেগ আর অনুভূতি এক জায়গায় করে তৌফিক ভিক্ষা চায়, আল্লাহ যেন প্রিয় রসুল তার হাবিবে কিবরিয়ার জিয়ারত, বিশেষ করে কিয়ামতের মুসিবতের ময়দানে শাফাআতের মহানেয়ামত আল্লাহ যেন প্রত্যেকটি উম্মতে মুহাম্মাদিকে দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত সুধী, পবিত্র জুমাবার এওমুল জুমাতে আমরা উপস্থিত হয়েছি। আরবি জিলকদ মাসের সম্ভবত শেষ দিন আজকে। গতকাল সৌদি আরবিয়াতে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। সেই ধারাবাহিকতায় আশা করছি আজকেও আমরাও আজকে
বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখব। যদি ঘটনা এমনই ঘটে তাহলে মাগরিবের সূর্য ডোবার সঙ্গে সঙ্গে জিলহজ মাসের গণনা শুরু হয়ে যাবে এবং 10ম তারিখে গিয়ে আমরা কোরবানির দিনে উপস্থিত হব। অত্যন্ত ফজিলতময় যতগুলো দিন আছে তার মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন অন্যতম। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সারা জীবন জিহাদের ময়দানে জিহাদ করলে যে পরিমাণ সওয়াব হয়, এই 10 দিন ইবাদত বন্দেগী রাত জেগে করলে, দিনের বেলায় করলে সারা জীবনের জিহাদের চেয়েও বেশি মর্যাদা আল্লাহ তাকে দান করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, মা মিন আইয়ামিন, এমন কোন দিন আল্লাহর কাছে নাই যেই দিনে আল আমালুস সালেহ ফিহা, নেক আমল করা হয়, আহাব্বু ইলাল্লাহ, যেটা আল্লাহর কাছে অতি প্রিয়, মিন হাযিহিল আইয়াম, আল্লাহর কাছে যত দিন আছে সেই দিনের মধ্য থেকে সবচেয়ে বরকতময় দিন হলো আইয়ামুল আশর মিন শাহরি জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম দশক 1 থেকে 10, এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, যে আমলের তুলনায় আর কোনো আমলই নাই। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের চেয়ে জিহাদের মর্যাদা কি বেশি নয়? আল্লাহর হাবিব বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের ইবাদত ফজিলতের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, জিহাদ করলেও সেই সওয়াব সে পাবে না। সুবহানাল্লাহ। এই দশকের গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহর হাবিব জিহাদের সাথে তুলনা করছেন। জিহাদ মানে হলো সর্বোচ্চ ত্যাগ। যে মানুষটি দিনের পক্ষে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, সে নিশ্চিত যে আমি দুনিয়ার সমস্ত মায়া ছেড়ে দিলাম, আমি আর ফিরছি না। এই স্যাক্রিফাইস করতে পারা এটা অনেক কঠিন কাজ। যে আমি দিনের জন্য বেরিয়ে গেলাম, শেষ গন্তব্য শাহাদাত, অর্থাৎ আমি আর পৃথিবীতে থাকছি না। এক স্যাক্রিফাইস অনেক বড় কঠিন। আল্লাহ রসুল বলছেন, এইরকম ইখলাসপূর্ণ জিহাদের মতো আমলের চেয়েও আল্লাহর কাছে প্রিয় আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ। সুতরাং দিন আর রাত মিলে আপনি কিভাবে এই 10 দিন কাটাবেন, সে সিদ্ধান্তগুলো আপনাকে আমাদেরকে নিতে হবে। যেহেতু অনেক বেশি ফজিলতের বর্ণনা এসছে, এজন্য আমরা খুব সংক্ষেপে এই 10 দিনের কিছু করণীয় কিছু কাজ সম্পর্কে জানব। বিশেষ করে মাগরিবের মধ্য দিয়ে যদি জিলহজ মাসের সূচনা শুরু হয়ে যায়, আমরা নেক আমল স্বরূপ যে কাজগুলো করতে পারি, তার প্রথম কাজটি হলো আমাদেরকে যে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে হাতের নখ, চুল, বিভিন্ন পশম কাটার যে বিষয় আছে, এটি আমরা এই 10 দিনে কাটব না। নখ মাগরিবের আগেই কাটবেন, আবার 10ই জিলহজের পরে। এই 10 দিনের সম্মানে আল্লাহ রসুল এ কথা আমাদেরকে বলেছেন। যে ব্যক্তি মান রাআ হিলালা জিলহিজ্জা, যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখল, ওয়া আরাদা আন ইউদহি, সে কোরবানির ইচ্ছা করলো, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি, সে নখ, চুল এগুলো কাটবে না। সে যদি কোরবানি নাও করে, আল্লাহ এই কাজ না করার কারণে তার আমল নামায় কোরবানির সওয়াব দান করবেন। আমরা অনেকেই উদাসীন, এজন্য আমরা এই 10 দিনের একটা আমল শিখলাম,
যদি মোষ বড় হয়ে থাকে সুন্নত তরিকায় কাটবেন। মোষ খাটো করা সুন্নত, কামানো সুন্নত না। আমরা তো অনেক সময় সুন্নত বুঝি না। কোনো রোগের কারণে, সমস্যার কারণে কাটা যেতে পারে, কিন্তু আপনি যদি মোষ কাটার সুন্নত আমল করতে চান তাহলে আল্লাহর হাবিব বলছেন দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। সুবহানাল্লাহ। এজন্য কেচি দিয়ে যত ছোট করা যায়, মোষকে খাটো করা সুন্নত, দাড়িকে লম্বা করা তরিকায় সুন্নত, আমল আন ফরজ। আর কি পরিমাণ রাখবেন সেটা নবীজির তরিকায় রাখতে হবে, সেটা হলো সুন্নত। আমল আন ফরজ 24 আওয়ার্স রাখা, এটা ফরজ। তো আমরা যেটা এই হাদিস থেকে পেলাম, যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখলো সেজন্য নখ চুল এগুলো না কাটে এই 10 দিন আগে বা পরে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা কেমন জানি নখগুলো জিলহজকে সম্মান করলো, চুলের দ্বারাও জিলহজ মাসের সম্মান প্রমাণিত হলো। বিনিময় আল্লাহ কি দিবেন? আল্লাহ তাআলার বিনিময় একটি কোরবানির সওয়াব আমল নামায় লিখে দিবেন। এই জন্য আমরা যারা এই আমলটি করতে চাই, মাগরিবের আগেই নখ চুল এগুলো আমরা পরিষ্কার করে নেব। তাছাড়াও বৃহস্পতিবার, শুক্রবার এগুলো কাটা তো নবীজির সুন্নাহ, নবীজি এগুলো কাটতেন। তো আমরা জিলহজের নেক আমল হিসাবে আমরা এই আমলটা করব। ঘরে মা বোনদেরকেও আমরা এটা বলে দিব। এই একটি কাজ আমরা করব, এটি কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত। এবং নবীজি এই দশকের ফজিলত বর্ণনা করতে গিয়ে এই কথাগুলো বলেছেন। এরপরে হলো জিলহজ মাসের 9 দিন রোজা রাখা। একেবারে 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 9 তারিখ পর্যন্ত। 10 তারিখ তো কোরবানির দিন রোজা রাখা যাবে না, হারাম। তা আমরা যদি এই 10টা দিন, জিলহজের 10 দিনের ফজিলত আর মর্যাদা অর্জন করতে চাই, তাহলে আমরা আরেকটা আমল করব দিনের বেলা, সেটা হলো রোজা। যারা 1 মাসে রোজা রাখা অভিজ্ঞতা আছে তাদের জন্য এই 7-8 দিন 9 দিনের রোজা রাখা কঠিন হওয়ার কথা নয়। আমরা যেন এই আমলটি করি। আমি একটি হাদিস আপনাদেরকে শোনাই। সুনান তিরমিজি 758 নং হাদিস। জিলহজ মাসের এই 9 দিনের রোজার কি ফজিলত তা আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, ফিহা মিন আশরে জিলহিজ্জা, জিলহজের 10 দিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা, রসুল্লাহর কোনো উম্মত যদি রোজা পালন করে, ইয়াদিলু সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, একটা রোজার ফজিলত স্বরূপ আল্লাহ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তিরমিজির সহিহ বর্ণনার হাদিস, প্রত্যেকটা রোজার বিনিময় 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। এটা শুধু আলাদাভাবে এই দশকের রোজার ফজিলত। আর যদি আল্লাহর কোনো বান্দা, প্রিয় নবীর কোনো উম্মত এই দশকের রাতে একটু তাহাজ্জুদ পড়ল, অথবা মাগরিবের 2 রাকাত সুন্নাতের পরে আরো অতিরিক্ত 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ল, অথবা যে কোনো নফল নামাজ পড়ল রাতের বেলা, এই হাদিসের শেষের অংশে আল্লাহ রসুল বলছেন, ওয়াকিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে, ইবাদত করলে, তেলাওয়াত করলে, জিকির করলে যেই সওয়াব, জিলহজের প্রত্যেক রাতের ইবাদতে আল্লাহ একটা কদরের রাতের সওয়াব দান করে দিবেন। আমার মনে হয় না যারা দিন ধার্মিকতায় আল্লাহ রসুলের আদেশ মানার ক্ষেত্রে যারা বিনয়ী,
নিঃসন্দেহে তারা এই হাদিস শোনার পর এই 10 দিনের আমলের ক্ষেত্রে অবহেলা করবে না। মনে রাখবেন, ইমানের সবচেয়ে বড় পরিচয়ের নাম তার সাথে যখন নেক আমল যোগ হয় তখন হয় খাঁটি ইমানদার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইমানের পরেই নেক আমলের কথা বলেছে। ইমান আছে, নেক আমল নাই, এটা আবার কেমন ইমান? আপনি ইমানদার তা দাবি করার জন্য পূর্ব শর্ত হলো আপনার সাথে নেক আমলের একটা সম্পর্ক থাকতে হবে। সালাত, কিয়াম, জিকির, তাসবিহ, তাহলিল, অর্থাৎ নেক আমল দিয়ে নিজের জীবনটাকে সাজানো, এটাই ইমানের সবচেয়ে বড় পরিচয়। সেই সুযোগ থেকে যারা নিজেদেরকে হাতছাড়া করবে তারা নামের ইমানদার হিসাবেই বিবেচিত হবে। এজন্য আমরা জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল, জিহাদের চেয়েও দামি এই আমলগুলির মর্যাদা। আমরা তা অর্জন করতে চাই কিভাবে? তার 2-1টি বর্ণনা আমরা শুনলাম। যেমন পয় পরিষ্কারের বিষয়টি, নখ চুল কাটা, সেটা আমরা এই 10 দিনে না করি, আগেই আমরা কেটে নিব। দিনের বেলা রোজা পালন করব, একটি রোজা 1 বছরের সওয়াবের মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। আর প্রত্যেক রাতের ইবাদত, প্রতি রাতের ইবাদত একটা কদরের মর্যাদা আল্লাহ দান করবেন। তাহলে আমরা দিন এবং রাতের আমল সম্পর্কে একটু ধারণা পেলাম। আমরা যেন এই আমল থেকে নিজেদেরকে মাহরুম না করি। বিশেষ করে যদি আপনি এই 9 দিন নাই রাখতে পারেন, তবে 9 জিলহজের রোজাটা কোনোভাবেই মিস করা যাবে না। রাসূল বলছেন, সিয়ামু ইয়াউমে আরাফা, 9 জিলহজ আরাফাতের দিনের রোজা, আহতাসিবু, আমি রাসূলুল্লাহ আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি, আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা, 9 জিলহজের একটা রোজা পিছনের জিন্দেগি, সামনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এত বিশেষভাবে উল্লেখ করার পরেও আমরা যেন এই ইবাদত থেকে মাহরুম হয়ে না যাই। সাহাবা আজমাইনের আমলের দৃষ্টান্ত আমরা বহু শুনেছি। তওবা কবুলের জন্য রশি দিয়ে গাছের সাথে বেঁধে রাখতে, তওবা কবুল করাতে হবে। তওবা কবুলের জন্য চোখের পানিতে দুপাশের চামড়া ক্ষয়ে যেত, তওবা কবুল করাতে হবে। সালাতে বিনয় প্রকাশ করবার জন্য পা ফুলে যেত, 2 রাকাত সালাত আদায় করতে গিয়ে কোরআন 5-7-10 পারা খতম হয়ে যেত। রাতে দাঁড়িয়ে সালাত আদায় করতে গিয়ে ফজর হয়ে যেত। অর্থাৎ কেমন ইবাদত পাগল মানুষ ছিলেন তারা, তাই এই সমস্ত দৃষ্টান্ত থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি। প্রিয় সুধী, আমাদেরকে আলাদা করে দিন সময় উল্লেখ করে আল্লাহ রাসূল ইবাদতের কথা বলে গেছে। এরপরেও যদি আমরা এই সুযোগ কাজে না লাগাতে পারি, তাহলে ওই যে হাদিস সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, হাউজে কাউসারের পানি নিতে আসবে, ফেরেশতারা লাঠি দিয়ে পিটাবে। তারা বলবে আমরা রাসূলুল্লাহর উম্মত ছিলাম। নবীজিও বলবেন এরা তো দাবি করছে উম্মত। ফেরেশতারা বলবে আপনি জানেন না, মা আহদাসা বাদাক, আপনার পরে আমল ছেড়ে দিয়েছে, দিন ছেড়ে দিয়েছে, আখিরাতের পথ ছেড়ে দিয়েছে, দুনিয়া বাছাই করে নিয়েছে। সুতরাং এরা উম্মত দাবিদার, আপনার সুপারিশ হাউজে কাউসার পাওয়ার হকদার তারা না। সুতরাং সোহকান সোহকান লেমান গাইয়েরা মিন বাদ, আমি রাসূলুল্লাহ চলে আসার পর যারা আমার ঈমান, আমল, ইখলাস ছেড়ে দিয়েছে তারা উম্মত দাবিদার, কিন্তু উম্মত হিসেবে আমার কাছে প্রাপ্তির কিছু তাদের নাই, আল্লাহর কাছ থেকে নাজাতের ফয়সালা তাদের জন্য নাই। এই জন্য আমরা দাবিদার উম্মত হতে চাই না, আমলি উম্মত হতে চাই। সে আমলের ফেরেশতার কথা রাসূলুল্লাহ বলে দিয়েছে।
সেরকম একটি আমলের সময় আমাদের সামনে অপেক্ষা করছে। এই 10টা দিন পাপ থেকে বেঁচে থাকা, নেক আমল দিয়ে সময়গুলো পার করা। আপনি যদি এই আমলের মধ্য দিয়ে নিজেকে বেগুনা মাসুম করতে পারেন, তাহলে এই 10 দিনের রিয়াজ আর সাধনা আপনার আমার জীবনের জন্য সার্থক। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য। আমরা সে বাণীগুলি সামনে নিয়েই এই 10টা দিন পার করতে চাই। তাহলে আমরা এই 10 দিনের রাতের আমল সম্পর্কে কিছুটা জানলাম। তারপরে বিশেষ করে 9 জিলহজের বর্ণনা আমরা পেলাম। আরেকটি কাজ আমরা করব, এই 10 দিন বেশি বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করব। আল্লাহ রাসূল বলছেন, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহি ওয়ালা হাব্বা ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়াম মিনাল আশর জিলহিজ্জা। জিলহজের 10 দিনের যে কোনো আমল অন্য সময়ের যে কোনো আমলের চেয়ে আমার কাছে প্রিয়। সুতরাং ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। দিনে রাতে অফিসে আদালতে চলতে ফিরতে তাসবিহ করার ভিতরে জিকির চলতে থাকবে। আমি বলিনি, রাসূলুল্লাহ বলছেন বেশি বেশি ফাকসিরু 100 200 500 700 জিকির, 1000 2000 জিকির লা ইলাহা ইল্লাল্লাহ চলতেই থাকবে। এরপরে বলছেন তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বেশি বেশি পড়বেন। তারপরে ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ। তাহলে এই 10 দিনের আল্লাহ রাসূল বলছেন যে কোনো আমল যে কোনো সময়ের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুতরাং তোমরা বেশি বেশি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার আর তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বে। বিশেষ করে স্পেশাল একটি তাকবীর আছে জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, যেটাকে তাকবীরে তাশরিক, যার কথা আল্লাহ কোরআন কারীমে বলেছেন উযকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, তোমরা নির্দিষ্ট দিনে আল্লাহর নামের জিকির করো। সেটা কি? আমরা এটাকে তাকবীরে তাশরিক বলা হয়ে থাকে। এটা প্রত্যেক মুসল্লিদের উপরে নামাজের পরেই তাকবীর পড়া ওয়াজিব। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা এই তাকবীরটা জানি, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা এখনো পড়া যায়। আমি যে বিশেষ নির্দিষ্ট কিছু আমলের কথা বললাম, এগুলো সরাসরি হাদিসের মধ্যে এসছে। আপনি প্রশ্ন করতে পারেন তো এই 10 দিনের কাজ কি? এগুলো করে এই 10টা দিন আমাদেরকে অতিবাহিত করতে হবে। তাহলে আমরা একটা নজরে আবার একটু জানি, হাতের নখ, চুল, মোষ এগুলো যদি কাটার বিষয় থাকে আজকে মাগরিবের আগেই কেটে নেবেন, আবার 10 জিলহজের পরে। তাহলে আপনি এই আমলটা করলে আমল নামায় আল্লাহ তাআলা একটা কবুল হজের, একটা কবুল কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আপনি রোজা পালন করবেন, একটা রোজা 1 বছরের রোজার সমান। এরপরে রাতের বেলা আপনি দাঁড়িয়ে সালাত, কিয়াম, জিকির, তেলাওয়াত করবেন। এক রাতের ইবাদত একটা লাইলাতুল কদরের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। বিশেষ করে 9 জিলহজ মাসের 9 তারিখে রোজা, 8 তারিখ রাতে খাবেন, 9 তারিখ রোজা। আল্লাহর হাবিব বলেছেন এই একটি রোজার বিনিময় পিছনের জীবনের যতদিন বাঁচবেন সামনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দিবেন। বেশি বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো পাঠ করবেন, তাকবীরে তাশরিক বেশি বেশি পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। এই 10 দিনের যে ফজিলত, জিবা পরে আল্লাহ তাআলা কোরআন কারীমে একটা স্পেশাল সূরা নাজিল করেছেন, সূরাতুল ফজর। সেখানে আল্লাহ বলছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, 10 ফজরের কসম, বিশেষ করে 10 রাতের কসম। এই 10 রাত জিলহজ মাসের 10 রাত, যে 10 রাতের কসম আল্লাহ নিজে খেয়েছেন। এই আমলগুলি করলে আমরা এই মর্যাদা লাভ করতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। বিশেষ করে এই 10 দিনের অন্যতম আরেকটি আমল হলো সামর্থ্যবান ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি করা। হজের এই একটি কাজই আমরা হজে না গিয়েও করতে পারি। অর্থাৎ আপনি হজে না গিয়েও হজের একটি কাজ করতে পারবেন, সেটি হলো কোরবানি।
এটি সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহর হাবিব এটিকে ওয়াজিব করে দিয়েছে। গুরুত্ব আর ফজিলত সম্পর্কে কোরআন কারিমে যেমন বিস্তারিত বর্ণনা এসেছে, অপরদিকে আল্লাহর হাবিব আমাদেরকে একাধিক হাদিসে তার ব্যাপারে স্পষ্ট করে বলেছেন। আল্লাহ নিজেও বলেছেন, ফসল্লি লিরাব্বিক ওয়ানহার, আমার জন্য সালাত আদায় করো, আমার সন্তুষ্টির জন্য কোরবানি দাও। সুবহানাল্লাহ। কোরবানি এটা আল্লাহ তাআলার একটি আদেশ। এর মধ্য দিয়ে, এই কোরবানির মধ্যে দিয়ে ঈমানের পরীক্ষা গ্রহণ করা হয়, তাকওয়ার পরীক্ষা নেওয়া হয়। আপনি আমি আল্লাহর প্রতি কতটা নিজেদেরকে উজাড় করে দিতে পেরেছি, আল্লাহর সামনে নিজেকে কতটা বিনয়ের সঙ্গে উপস্থাপন করতে পারছি, তার অনন্য নিদর্শনের নাম হলো কোরবানি। এবং এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থেই আমি, আমার জীবন, আমার সম্পদ, আমার জীবনের সব যে আল্লাহর জন্য, তা প্রমাণ দেওয়ার সবচেয়ে বড় জায়গার নাম হলো কোরবানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি কোরআন কারিমে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার বান্দা আপনার উম্মতদেরকে বলে দেন, তাদের জীবনের সব যে আমার জন্য, সে কথা তারা যেন স্বীকার করে। আপনি বলেন, ইন্না সলাতে, আমি আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, কোনো সন্দেহ নাই, লিল্লাহি রাব্বিল আলামিন সব এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি বান্দা সব আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা আমাদেরকে স্বীকার করতে হবে। আল্লাহ তা কোরআন কারিমে আয়াত নাজিল করে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন। রাসূল আপনি বলেন, আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ এক আল্লাহর জন্য আমি কোরবানি করে দিলাম। অর্থাৎ আমাদের জীবনের সব যে আল্লাহর জন্য, তা প্রমাণ দেওয়ার সবচেয়ে বড় জায়গার নাম হলো কোরবানি। এর মধ্যে দিয়ে উদ্দেশ্য কি আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। গরু কিনে জবাই করে, ছাগল কিনে জবাই করে, কত কেজি গোস্ত হলো তা ভাগ বাটোয়ার করে কতভাবে রান্না করে খাওয়া যায়, এটি কি উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এর কোনোটাই আল্লাহর উদ্দেশ্য নয়। এর মধ্য দিয়ে একটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছবে, সেটা হলো তাকওয়া। যের ভিতরে আমার ভয় কতটুকু ছিল, আমার সন্তুষ্টির বিষয় কেমন ছিল, আমাকে রাজি করার বিষয়টা কেমন ছিল, আমার কাছে সারেন্ডার করার বিষয়টা কেমন ছিল, তাই হলো মূল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আসলো কোত্থেকে এটি? এটা আসলো আমাদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। এটা তার সুন্নত। কোরবানি কি, কিভাবে দিবেন, কিভাবে দিলে কোরবানির হক আদায় হবে, তা পুরোটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তুলে ধরেছে, যেটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে ঘটেছে তার সন্তানকে কেন্দ্র করে। যদি 2-1 মিনিট কথাটা বুঝেন, শোনেন, তাহলে আপনি আপনার কোরবানির উদ্দেশ্য, লক্ষ্যটা স্পষ্ট করতে পারবেন। দুজন স্ত্রী ছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রমণীদের ভিতরে একজন ছিলেন হযরতে সারা। আগুনের কুণ্ডলী থেকে বের হওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিলেন, যে দেশের মানুষ তাদের নবীকে সম্মান করে না, সে দেশে থাকবো না। বিবি সারাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন সিরিয়া থেকে। পথিমধ্যে এক জালিম বাদশাহ তাকে আটকায়। তার বিবির উপরে ওই বাদশাহ খারাপ হাত দিয়ে তার সাথে বেয়াদবি করতে চায়। আল্লাহ সাথে সাথে হাতটা অবশ করে দেন। বাদশাহ হযরতে সারার কাছে মাপ চায়। সারা হাত তুলে দোয়া করলে বাদশার হাত ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আবারও তাকে ধরতে চায়,
তিনবারের পরে চতুর্থবার খাঁটি তওবা করে যে আমি আর সুস্থ হয়ে গেলে কখনো কোনো নারীর দিকে হাত দিব না। চতুর্থবার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল নেন, সারাকে মুক্ত করে দেন। নবী ইব্রাহিমের কাছেও ক্ষমা চান, দুজনকে মুক্ত করে দেন। সঙ্গী হিসেবে হজরতে হাজেরাকে খাদেমা হিসেবে দান করেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে খাদেমা হিসেবে নয়, বিবাহ করে স্ত্রীর মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। এবং সেটা প্রথম স্ত্রী হজরতে সারার অনুমতিতে, কারণ সারার ঘরে কোনো সন্তান হচ্ছিল না। আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে অনেক কান্নাকাটির পর চোখের পানি শেষ, অন্ধ হয়ে গেছেন ইব্রাহিম। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা সন্তান কি দিবেন না? দিনের এই মিশন টিকে রাখবে কে? আমি যে একজন নবী, আমার পরে এই দাওয়াতটা দিবে কে? রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটা নেককার সন্তান দান করো। এই জন্য আমি বলি, যাদের সন্তান আছে অথবা যারা সন্তান সম্ভাবা, অথবা এখনো যাদের সন্তান হয়নি, এই দোয়া বেশি পড়ুন। যাদেরকে সন্তান দিয়েছেন সন্তানগুলো ভালো হবে, যারা এখনো সন্তান সম্ভাবা বা পেটে অনাগত নেক সন্তান হবে, যাদের এখনো হয় নাই তাদের পক্ষে আল্লাহ সন্তানের ফয়সালা করে দিতে পারেন। কাঁদতে কাঁদতে ৮৬ বছরে আল্লাহ দান করলেন পুত্র সন্তান, নাম রাখলেন ইসমাইল। আল্লাহ বললেন এখানে তো থাকা যাবে না, উপত্যকায় চলে যেতে হবে। নির্জন মরুভূমিতে চলে গেলেন, যেখানে বর্তমানের কাবা। মানুষ নাই, পানি নাই, পশু নাই, পাখি নাই, কেমনে থাকবেন? ইব্রাহিম বললেন আল্লাহর আদেশ আমি পালন করলাম, তিনি তার বান্দা বান্দিকে না খাওয়ায় রাখবেন না। দোয়া করলেন আল্লাহ ফল ফসল দিয়ে এই জায়গাটা ভরে দাও। দোয়া কবুল, ফল ফসল হতে লাগলো। এখানে আল্লাহ তাআলা জমজম কূপের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস আপনারা জানেন। সন্তানের বয়স যখন ৯, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। তিনি স্বপ্নে দেখতেছেন নিজের সন্তান তিনি জবাই করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ৩ রাত দেখলেন এই স্বপ্ন। আল্লাহ বললেন প্রিয় বস্তুকে আমার জন্য কোরবানি করুন। ৩য় রাত্রে দেখলেন নিজের আপন সন্তানকে তিনি জবাই করছেন। চলে গেলেন তিনি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সেই মিশর থেকে তিনি সুদূর চলে গেলেন মক্কায়। সন্তানকে সুন্দর জামা কাপড় পরিয়ে মরুভূমির পাহাড়ের মাঝখানে নিয়ে গেলেন। হাজিরাকে বললেন হাজিরা, আল্লাহর আদেশ আছে সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ান। নূতন জামা কাপড় পরে সন্তানকে নিয়ে গেলেন। বললেন চলো দুইজনে মিলে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিব। যখন সেদিন ইসমাইলকে নিয়ে ৮৬ বছরের সাধনা, মায়া, মহাব্বত, ভালোবাসা, আদর, যত্ন, স্নেহ দিয়ে যেই সন্তানকে বড় করেছেন, সন্তানকে কপালে গালে চুমু খেয়ে আদর যত্ন ভালোবাসায় বড় করে তুলেছেন। মরুভূমির মাঝখানে গিয়ে বলে সন্তান কোরবানির জন্য এই জায়গাটা এসছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বা কি কোরবানি করবেন? পশু নাই, প্রাণী নাই, কোনো কিছুই তো নাই। তখন তিনি আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নটি তিনি দেখেছেন সন্তানের কাছে বললেন। তিনি বললেন রে ইসমাইল, বোঝার বয়স হয়েছে, যোগ্যতা আকল আল্লাহ তোমাকে দিয়েছে। আমি যে এতদিন তোমাকে কোরবানির কথা বলেছি তা পশু কোরবানির কথা বলি নাই, বরং ঘুমের ঘরে ৩ রাত আপনি স্বপ্নে দেখেছি আমি ইব্রাহিম নিজ হাতে তুমি ইসমাইলকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতেছি। সুবহানাল্লাহ। এমন একটি কথা যখন বললেন, শুধু স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি কথা বলেই তিনি ক্ষান্ত হন নাই। তিনি বললেন মাযা ফানজুর ফানজুর মাযা তারা, সন্তান আমি আমার স্বপ্নের কথা তোমাকে বললাম, এবার তোমার সিদ্ধান্ত আমি জানতে চাই। আল্লাহর নবী ইব্রাহিম যখন এই কথা বললেন, শিশু সন্তান ইসমাইল তিনিও তো নবী হবেন,
নবী সুলভ আচরণ, তিনি বললেন ইয়া আবাতি ফালমা তুমার। বাবা একবার বলেছেন স্বপ্নের ঘরে সন্তানকে জবাই করতেছেন। নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। সন্তান হিসেবে আমি তা কখনো অস্বীকার করতে পারি না। যেই বাবার আদর স্নেহ ভালোবাসায় বড় হয়েছি, সেই বাবা কখনো সন্তানের উপরে অন্যায় অবিচার করতে পারেন না, জুলুম করতে পারেন না। সুতরাং বাবার কথা এক কথায় মেনে নিয়ে মুহূর্তের ভিতরে সন্তান ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, বাবা দেরি করছেন কেন? বরং আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত, দেরি না করে 1 সেকেন্ডের কম সময় আপনি কার্যকর করুন। বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসছে সে আদেশ অনুযায়ী আপনি কাজ করুন। যখন আপনি আমাকে স্বপ্নের কথা ব্যাখ্যা করে শোনালেন আর আমি বললাম আপনি আমাকে সেই স্বপ্নের নির্দেশ মোতাবেক আমার উপরে কোরবানির কার্য পরিচালনা করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর নবী ইব্রাহিমের ওই স্বপ্নের কথা শুনে তিনি বলেন, কোরবানি করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আমি অধৈর্য হব না, চিকপাক করব না, লাফাল দিব না। বরং কোরবানি করতে গিয়ে কষ্ট হয় এমন কোনো কাজ আমি ইসমাইল করব না। বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে এই পরীক্ষা তো অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম দিয়েছেন, ধৈর্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। আপনিও আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকেই একজন পাবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি এটা ক্রেডিট নেন নাই যে আমি অবশ্যই ধৈর্য ধরবো, বরং ধৈর্যশীলদের মধ্যেই একজন হিসেবে আমাকে পাবেন। গল্প শোনানোর উদ্দেশ্য নয়, কোরবানি তো আমরাও দিয়েছি আরো দিব। মূলত কোরবানির দ্বারা রবের উদ্দেশ্যটা কি, তার দৃশ্যপটটা কেমন ছিল তা আমরা একটু বুঝে নিলে আমাদের কোরবানি দেওয়াটা ইখলাসের সাথে হবে বলে আমরা বিশ্বাস করি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগের থেকেই ধারালো তিনি ছুরি নিয়ে এসেছিলেন যখন তাকে জবাই করবেন। হাদিস সাক্ষী তাফসীরের মধ্যে এসেছে, ইসমাইল বললেন, বাবা এটা যেহেতু আল্লাহর আদেশ, কোরবানি একটু কঠিন কাজ, তা যদি হয় বাবা কর্তৃক সন্তান, নিঃসন্দেহে আপনার জন্য অনেক কঠিন হবে গো বাবা। কিন্তু আমি চাই না আল্লাহর কাছে মকবুল হওয়ার ক্ষেত্রে কোনো বাধা মাঝখানে আসুক, দুনিয়াটা আমার কাছে কিনুক। বাবা আমার আল্লাহর সন্তুষ্ট আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। কোরবানির মধ্য দিয়ে আমি ইসমাইল যদি আল্লাহর কাছে মকবুল হয়ে যেতে পারি, এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই। ইব্রাহিম বললে, তুমি তো সন্তুষ্টি চাও, আর আমি সন্তানকে কোরবানি দিয়ে আল্লাহর কাছে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। বলেন না সুবহানাল্লাহ। একজন চাচ্ছেন পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর একজন চাচ্ছেন আল্লাহর মকবুলিয়াত, আমি যেন কোরবানি হয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হতে পারি। দুইটি কাজ দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহর নবী ইব্রাহিমকে সন্তান পিতাকে বললেন, বাবা 2-3টি কাজ আপনি করুন। 1 নাম্বার, আমাকে উপর করে শোয়াবেন, যাতে করে ছুরি দিয়ে জবাই করার সময় আপনার চেহারা আমার চেহারার দিকে না পড়ে, কারণ মায়া তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, কোরবানি দিতে আপনার বড় কষ্ট হতে পারে। এই জন্য উপর করে নিবেন, আর আপনার চোখ দুটি বেঁধে নিবেন, যাতে করে জবাই দেওয়ার সময় আমার মায়া ভরা 86 বছরের সাধনার সন্তানের চেহারার দিকে আপনার চোখ পড়ে মায়া না লাগে। এই 2-3টি কাজ যদি আপনি করে কোরবানিটা করতে পারেন, জবাইটা করতে পারেন, তাহলে অতি অল্প সময় আমি আল্লাহর কাছে মকবুল হয়ে যাব, আর আপনি নবী হিসেবে এই পরীক্ষায় পাশ করে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। ধারালো একটি তরবারি নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর মকবুলিয়তের জন্য হৃদয় বিরেজার একটি দৃশ্য অবতীর্ণ হয়। তাফসীরের মধ্যে এসে জিবরাইল বললেন, আল্লাহ এত বড় কঠিন পরীক্ষা বাবার সন্তানের উপরে আপনি কেন নেন? জিবরাইল আমিন ফেরেশতারা আরশে আজিমে চিৎকার শুরু করে দিয়েছে। তাফসীরের মধ্যে এসে ছুরিটা
সন্তানের গলার উপরে ইব্রাহিম আলাইহিস সালাম এত জোরে চালিয়েছেন, গায়ের ভিতরে আর কোনো শক্তি নাই। একজন নবীর গায়ে 40 জন পুরুষের শক্তি থাকে, ওই রকম শক্তি সব প্রয়োগ করে সন্তানের গলার উপরে ছুরিটা চালিয়ে দিলেন। একবার, দুইবার, তিনবার। যখন দেখলেন গলাটা কাটে না, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় থরথর করে কাঁপতে লাগলেন। নাকি খলিলুল্লাহর দপ্তর থেকে নামটা আমার কাটা পড়েছে, কেন গলা কাটে না? নাকি মায়ায় পড়ে গেছি? তিনি পাশের পাথরে আঘাত করলেন, পাথরটা কেটে টুকরো টুকরো হয়ে যায়। আবার আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলে, কদ সাদ্দাকতা রুইয়া খলিল, আমাকে সন্তুষ্ট করার জন্য নিজের সন্তানের গলাটা কাটতে 1 সেকেন্ড তোমাকে দ্বিধায় ফেলে দিল না। 1 সেকেন্ডের জন্য দুনিয়ার মায়া তোমাকে আটকাতে পারলো না। 1 সেকেন্ডের জন্য 86 বছরের চোখের পানির সাধনা মাঝখানে বাধা হতে পারলো না রে খলিল। তোমার সত্য স্বপ্নটা তুমি পরীক্ষার মধ্যে দিয়ে বাস্তব করেছো। আমি আল্লাহ কোরবানিটা পছন্দ করেছি, আর ছুরি চালাতে হবে না। রে জিবরাইল, তাড়াতাড়ি যাও, ইসমাইলকে সরাও। ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে দুম্বাকে ফালায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো তো কোরআন কারীমের স্পষ্ট ঘটনা, যে সন্তানের গলা কাটতে বাবা 1 সেকেন্ডের জন্য চিন্তা করেন, আল্লাহর সন্তুষ্টিটা চেয়েছে। আল্লাহ বলেছেন ওয়ানহার, ইব্রাহিমের দিকে তাকাইয়া আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করো। গোশতও খাওয়া হবে, দিনও যাবে, রাতও যাবে, সবকিছু ঠিকঠাক মতো চলবে, কিন্তু এই ইখলাস পূর্ণ কাজটির জন্য একটু তাকওয়াপূর্ণ নিয়াতটা লাগবে। সেটা অর্থ খরচ করা, পশু নির্বাচন করা, কোরবানির নিয়াত করা থেকে শুরু করে এই কাজের মধ্যে যদি ইখলাসটা থাকে, এই তাকওয়াটা থাকে, সে কোরবানিটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে রক্তও যাবে না, গোশতও যাবে না, কিছুই যাবে না, যাবে হলো তাকওয়াটা। সত্যিকার অর্থেই কোরবানির মধ্য দিয়ে বান্দা আল্লাহর কাছে তার খোদাভীতি, তার সন্তুষ্টির যে অর্জনটুকু হবে তা আল্লাহ পর্যন্ত পৌঁছবে এবং তা বান্দার জন্য নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা মূলত হজের এই বরকতময় আনুষ্ঠানিকতা থেকে এই কোরবানের নিয়ামতটাই শুধু ধারণ করতে পারি। তো আমরা যেন এই নিয়াত, ইখলাসপূর্ণ নিয়াত নিয়ে আমরা যেন এই কোরবানিতে অংশগ্রহণ করি। আমি বলি, খুব খেয়াল করে শুনবেন, প্রতি বছরই আমরা কোরবানি দিই। তো কোরবানি মূলত সামর্থ্যবান ব্যক্তিদের উপরে এটা ওয়াজিব করা হয়েছে। সামর্থ্যবান কারা? অর্থাৎ কোরবানির দিন সকালবেলা যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে, সমস্ত খরচ বাদ দিয়ে কোরবানির দিন সকালবেলা যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ অর্থ অতিরিক্ত থাকবে, যেটা দৈনন্দিন খরচের বাহিরে, তার উপরে কোরবানিটা ওয়াজিব। সন্তুষ্টি অর্জনের জন্য একজন ফকিরও কোরবানি দিতে পারে। সওয়াব অর্জনের জন্য ইব্রাহিম ইসমাইলের কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার জন্য যে কেউ কোরবানি দিতে পারে। নবী সন্তানকে জবাই দিয়ে যে ত্যাগ, যে তাকওয়া, আল্লাহর যে পুরস্কার আকাশ থেকে ঘোষণা স্বরূপ পেয়েছেন, এটা অর্জনের জন্য যে কেউ দিতে পারে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, হিয়া সুন্নাতু আবিনা ইব্রাহিম, এটা হলো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মত হিসেবে দিবা, কিন্তু পুরো ইব্রাহিমের কোরবানির সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন এই কোরবানিটা দেই, একটু ভালো গরু পছন্দ করা, সামর্থ্যের মধ্য থেকে কৃপণতা না করা, এবং সবাইকে মিলে নিয়ে এটা কোরবানিটা উপভোগ করা। পাশের বাড়ি, তার পাশের বাড়ি, আত্মীয় স্বজন, এলাকা, সবার মাঝে একটু সবাইকে নিয়ে উদযাপন করা। শোনেন, উদ্দেশ্য তো কবুলিয়াত। আমি আবারও বলছি, গোশত তো আমরা খাবো, কিন্তু আমিই খাবো, আমরা কয়েকজনে খাবো, পারিবারিকভাবে খাবো, এইটা যদি উদ্দেশ্য হয় তাইলে কিন্তু সন্তুষ্টি, রেজামন্দি, এটা ব্যাঘাত ঘটে। কিভাবে আপনি এটাকে কবুল করাবেন? যদি একজন গরিবকে 1 টুকরো দিয়েও কোরবানিটা কবুল করানো যায়, এনাফ। অর্থাৎ আপনাকে এটা কবুল করানোর একটা চেষ্টা করতে হবে যে আমি এই কোরবানিটা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই।
এই জন্য আমরা আত্মীয় স্বজন গরিব অসহায় আমরা সবাই মিলে এটা ভাগ করে নিয়ে কোরবানিটা উদযাপন করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই আমরা। আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরবানি সন্তানকেই দিতে হতো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের ত্যাগ, মহিমা, তাকওয়া আল্লাহ সন্তুষ্টির পুরস্কার হিসাবে সেটা এখন প্রাণীর উপরে দিয়ে যাচ্ছে। মনে রাখবেন, এই প্রাণীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা নখ চুল সব কিয়ামতের মুসিবতের ময়দানে কোরবানি দাতার পক্ষে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যাতে করে এই প্রাণীটি আমাদের বিপক্ষে না যায়, যে হারাম পয়সা কোরবানির হক আদায় করে নাই, লৌকিকতা, রিয়া, তাহলে এই প্রাণীটি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে আল্লাহর কাছে সেদিন সাক্ষী দিবে। আল্লাহ তাআলা যেন এই কোরবানিগুলো আমাদের পক্ষে নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে জিলহজ মাসের আমলগুলো আমরা করব, বিশেষ করে কোরবানির প্রস্তুতি নিব। যদিও আমরা আরো একটি জুমা ইনশাআল্লাহ পাবো। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা জিলহজের এই 10 দিনের যত ফজিলত তা আমাদেরকে দান করবেন। কোরবানির মতো বরকতময় এই নেক আমলের ওসিলা আল্লাহ আমাদেরকে কবুল করবেন। আল্লাহ